নমস্কার বন্ধুরা, সোমানসিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা সকলে? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটা আসলে অনেক দিন আগে বানানো, মানে 1 জানুয়ারির ভিডিও এটা। সেটা আমি কিছু কারণবশত আপলোড করতে পারিনি, তাই আজ আপলোড করলাম। 1 জানুয়ারির দিন হঠাৎ করেই বাবা বলল চলো সবাই মিলে ঘুরতে যাব। বেলা 2টোর সময় আমরা সবাই রেডি হচ্ছিলাম ঘুরতে যাব বলে। এখানে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি, বাকি আছে আমার কুট্টুস। মেকআপ করাতে বলেছে বলে এগুলো সব বার করেছে। একটা বাচ্চাকে নাকি এইগুলো দিয়ে মেকআপ করাবে। হ্যাঁ, তো আমি এগুলো দিয়ে তো করাবো নাকি? এগুলো না, এটা নয়। চল চল। হ্যাঁ 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 হ্যাঁ। মাম্মা দেখি দেখি কি করছো তুমি? আয়নায় মুখ দেখছো? রেডি রেডি, চলো চলো, রেডি রেডি। এই নে ও রেডি। 3টের মধ্যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল ডোমজুন নীলাঞ্জনা পার্ক। কাছাকাছির মধ্যে ওই একটা জায়গায় ছিল যাওয়ার মতো। অবশ্যই এখানে আমি অনেকবারই গেছি, কিন্তু আমার বাবা মা এরা প্রথমবারই যাচ্ছে। আর আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই পার্কটা জাস্ট তৈরি হচ্ছিল। এখন এখানে অনেক কিছু হয়ে গেছে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমাদের সাথে গেছিলো আমার জেঠিমা, জেঠু, বাবা, মা, দিদি, বোন, দিদির ছেলে এবং আমার মেয়ে। সবাই মিলে গেছি। এখানে আমরা সবাই ওয়েট করছিলাম কতক্ষণে বাবারা আসবে, আর বাবারা গেছিলো টিকিট কাটতে। টিকিট কাটা হতেই আমরা সবাই মিলে ভেতরে চলে গেলাম। আর ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর মূর্তি বানানো রয়েছে। নানা সব রকম কার্টুন ক্যারেক্টার এখানে বানানো রয়েছে, যেগুলো দেখে বাচ্চারা খুবই খুশি হচ্ছিল। আর আমার কুট্টুস তো একটু বেশি খুশি হচ্ছিল। আর তার সাথে সাথে প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টারের সামনে ওকে পোজ দিয়ে দাঁড় করানো হচ্ছিল, সেম পোজ দিয়ে, আর ওর ফটো তোলা হচ্ছিল। দেখুন এখানে আমার কুট্টুস হচ্ছে স্টার, আর এই তার ক্যামেরাম্যান, যারা তার ফটো তুলতে ব্যস্ত। ওকে যেমনভাবে দাঁড়াতে বলা হচ্ছিল ও ঠিক সেরমভাবেই দাঁড়াচ্ছিল। এমনিতেও ও ফটো তুলতে এবং ভিডিও বানাতে খুব বেশি ভালোবাসে, তাই ওকে নিয়ে খুব একটা হ্যারাসমেন্ট আমাদের হয় না ফটো তোলার জন্য। যাই হোক, এখানে ফটো তোলা শেষ হতে আমরা চলে গেলাম ভেতরে। ভেতরে গিয়ে দেখি যা ভিড়, আমার তো কোনো আইডিয়াও ছিল না যে আজকের দিনে এখানে এতটা ভিড় হতে পারে। অবশ্য বাইরে গেটের কাছ থেকে কিছুটা আইডিয়া আমার হয়ে গিয়েছিল, কারণ গাড়ি রাখার মতনও জায়গা ছিল না সেখানে। যাই হোক, ভেতরে আরও অনেক নানান রকমের পশু পাখিদের সমস্ত মূর্তি বানানো ছিল। খানিকটা ভেতরে যেতেই কুট্টুস আর তার দাদা দুজনে মিলে দেখতে পেয়ে গেল বাচ্চাদের এখানে অনেকগুলো রাইড আছে, আর তারা সেখানে উঠবে বলে লাফালাফি করতে শুরু করলো। আমি তো কিছুতেই চাপতে দেবো না, বাধ্য হয়ে সে তার দাদুর কাছে চলে গেল। অনেক জোর জবরদস্তি করে দাদুকে নিয়ে চলে গেল সেই রাইডে চাপতে। তার দাদা যেটাতে চাপবে সেও নাকি সেটাতেই চাপবে। এবার দাদা তো ট্রাম্পোলিনে চাপবে, কিন্তু মেয়ে তো আর ট্রাম্পোলিনে চাপতে পারবে না, তাই ওকে এই বাচ্চাদের রাইডটায় চাপানো হলো। খানিকটা ঘোরার পরই ম্যাডাম ওখান থেকে নেমে গিয়েছিলেন, কারণ তার দাদা ট্রাম্পোলিনে লাফাচ্ছে আর সে এখানে বসে থাকবে কি করে। এইটুকু মেয়ে মাথা ঘোরার মিথ্যে নাটক করে এই রাইডটা থেকে নেমে পড়লো, তারপর ট্রাম্পোলিনে যাবে বলে লাফালাফি করতে শুরু করলো। আমি জোর করে ওখান থেকে ওকে সরিয়ে নিয়ে চলে গেলাম। ও যাতে আর বায়না না করে সেই জন্য আমি ওকে নিয়ে একটা ফাঁকা জায়গায় এসে খেলছিলাম। কিন্তু ওই যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, খেলতে খেলতে ওর চোখে পড়ে গেছে ওই দূরের মিকি মাউসটা। এবার সেইটাতে চাপবে বলে শুরু হলো নতুন বায়না। আমি তো চাপতে দেবো না, কারণ আমি জানি ও ওটাতে খেলতে পারবে না, তবু ওর ওঠা চাই। বাধ্য হয়ে আমার বাবা ওকে এসে ওই মিকি মাউসে চাপায়। মিকি মাউসে ওর খেলা শেষ হলে আমরা ওকে নিয়ে ওখান থেকে চলে গেলাম পার্কের উল্টো দিকের ফুলের বাগানে। হ্যাঁ, যেই সাইডে রাইডগুলো ছিল তার অপোজিট সাইডেই ছিল একটা ফুলের বাগান। সেই ফুলের বাগান থেকে ঘুরে আমরা বেরিয়ে পড়েছি পার্কের বাইরে যাব বলে, কারণ পার্ক থেকে কিছুটা দূরেই ছিল একটা ইস্কনের মন্দির, সেই মন্দিরটাও আমরা ঘুরবো। তাই তাড়াতাড়ি পার্ক থেকে বেরিয়ে পড়েছি। বেরোবার সময় গেটের মুখেই গান বাজছিল, আর কুট্টুস সেই গান শুনে নাচতে আরম্ভ করে। পার্ক থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ইস্কনের মন্দিরে। মন্দিরটা বেশ সুন্দর, বাইরের জায়গাটাও বেশ শান্তশিষ্ট, আমাদের খুবই ভালো লেগেছে। তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। কুট্টুস আমার এমনিতেও কৃষ্ণ ভক্ত। বছরের প্রথম দিন কৃষ্ণের দর্শন দিয়ে শুরু হবে, এর থেকে ভালো ওর জন্য আর কি হতে পারে। কৃষ্ণ ভক্ত চলে গেছে, কৃষ্ণ ভক্ত চলে গেছে।
বলুন। ছাড়বি না। নাচো 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 নাচো। ভালো করে ভালো করে। ভালো করে ভালো করে। ওমা ভালো করে ভালো করে। ভালো করে ভালো করে। ভালো করে ভালো করে। নাচো 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 নাচো। মানে গিয়ে বলবে যে তোরা সব আমি কীর্তনের জায়গা থেকে বেরিয়ে আসার ইচ্ছা কুট্টুসের তো একদমই ছিল না, কিন্তু সন্ধে হয়ে আসছে, বাড়িও ফিরতে হবে, তাই এক প্রকার জোর করেই ওকে মন্দির থেকে আমরা বাইরে নিয়ে এসেছি। বাইরে এসে হলো আর এক বিপত্তি, এখানে দেখতে পেয়ে গেছে বোট, আর ও বোটিং করবে বলে চিৎকার শুরু করেছে। মা কি হলো? বোট আসছে না। তারা যাবো, ওই বোটগুলো আগে আসুক। ঘোরাফেরা শেষ, এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা বাড়ি যাচ্ছি, আর আপনারা বলবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।